এখন থেকে 1200 বছর আগে বাংলাদেশের নওগাঁ জেলার প্রত্যন্ত এক গ্রামে তৈরি হয়েছিল এমন এক বিশাল স্থাপনা যা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তৎকালীন সময়ে নওগাঁর এই ছোট্ট এলাকাটি গোটা বিশ্বে এতটাই প্রভাব বিস্তার করেছিল যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মানুষ এখানে ছুটে আসতো। আর প্রাচীন স্থাপত্য শৈলীকে বুকে ধারণ করে গড়ে ওঠা এই জায়গাটির নাম নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার। কিন্তু প্রশ্ন হলো, এখন থেকে 1200 বছর আগে এমন বিশাল স্থাপনা কারা নির্মাণ করেছিল, কেন নির্মাণ করেছিল, এখানে আসলে কি করা হতো আর কারা এটি ধ্বংস করেছিল? চলুন বন্ধুরা একে একে জেনে আসি সব প্রশ্নের উত্তর আর দেখে আসি পাহাড়পুর বৌদ্ধবিহারের অজানা রহস্য। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে রুক্ষ ইটের দেওয়ালের মাঝে এই রঙিন বাগান যেন এক চির সজীবতা। সারিবদ্ধভাবে সাজানো দেশি বিদেশি ফুলের সমারোহ বিহারের প্রাঙ্গণকে করে তুলেছে আরো মায়াবী। লাল ইটের প্রাচীন কাঠামোর সাথে সবুজ ঘাস আর বাহারি ফুলের এই বৈপরীত্য পর্যটকদের চোখ জুড়িয়ে দেয় মুহূর্তেই। তাই তো এখানে এলে শুধু ইতিহাসের ঘ্রাণ নয়, পাওয়া যায় বিশুদ্ধ বাতাসের ছোঁয়া। ইট পাথরের ব্যস্ত শহর থেকে দূরে এই শান্ত পরিবেশে এসে ফুলের ঘ্রাণে হারিয়ে যেতে কার না ভালো লাগে। ছবি তোলা কিংবা প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটানোর জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না। বন্ধুরা, মূল গেট থেকে অনেকটা হেঁটে আসার পর চোখের সামনে ধরা দিল ইতিহাসের সেই বিস্ময়কর প্রাচীন স্থাপনার আকর্ষণীয় অংশ। চলুন এবার একে একে প্রতিটি রহস্য আর প্রতিটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। এক টুকরো ইতিহাস, হাজার বছরের পুরনো এক সভ্যতা বাংলার মাটিতে চাপা পড়ে আছে, যার গভীর রহস্য। বন্ধুরা, এটি শুধু একটি ইটের স্তূপ নয়, এটি এককালে ছিল জ্ঞান আর শিল্পের কেন্দ্র, একসময়ের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। আজ থেকে প্রায় 1200 বছর আগেই 8ম শতকে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব নির্মাণ করেছিল এই সুবিশাল সোমপুর মহাবিহার, যা নওগাঁ জেলার বদলগাছি উপজেলাতে অবস্থিত। এটি ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিক্ষা কেন্দ্র, যেখানে চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা আসত জ্ঞান আহরণের জন্য। এখানে শুধু বৌদ্ধ ধর্মই নয়, বরং জ্যোতির্বিদ্যা, দর্শন, আয়ুর্বেদ সহ সবকিছুর চর্চা হতো এই শিক্ষা কেন্দ্রে। বন্ধুরা, এই বিহারের স্থাপত্যশৈলী ছিল অবিশ্বাস্য সুন্দর। বিশাল এক কেন্দ্রীয় মন্দিরের চারিদিকে সারিবদ্ধভাবে সাজানো ছিল 177টি কক্ষ বা শিক্ষার্থীদের আবাসস্থল। মাঝখানের এই মন্দির বিশিষ্ট স্থাপনাটি এতটাই বিশাল ছিল যা বর্তমানের 10তলা ভবনের সমান উঁচু। তিব্বত আর দক্ষিণ এশিয়ার দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসতো জ্ঞানের সন্ধানে। তখন আমরা ছিলাম বিশ্বকে পথ দেখানোর শিক্ষক। কিন্তু সময়ের কি অদ্ভুত পরিহাস! একসময় যে মাটি জ্ঞান বিলিয়ে দিত, আর সেই মাটির মানুষ হয়ে আমরা জ্ঞান আর প্রযুক্তির খোঁজে পাড়ি জমাই অন্য দেশে। বিদেশের বড় বড় ডিগ্রি আর আধুনিকতায় আমরা যখন মুগ্ধ হই, তখন আমাদের এই গর্বিত স্থাপত্যগুলো যেন নীরবে দাঁড়িয়ে প্রশ্ন করে, কেন আমরা আমাদের সেই সোনালী অতীতকে ভুলে গেলাম। পাহাড়পুর